নমস্কার বন্ধুরা, ট্রাভেল টু ফ্রেন্ড চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা এখন আছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরের সামনে। এখানে রাস্তার দুধারে আসতে দেখতে পাবেন যে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী, ডালা, ফুল, তার সঙ্গে সব কিছুই রয়েছে। তবে যাই হোক, এই হংসেশ্বরী মন্দিরে কীভাবে আসবেন সেটা আপনাদের একটু বলি। বর্ধমান থেকে যারা আসবেন তারা বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ধরে আদিসপ্ত গ্রামের স্টেশনে নামবেন। কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে আদিসপ্তগ্রাম স্টেশনে এসে নামবেন। স্টেশন থেকে বেরিয়ে এসেই সামনে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিলেই পৌঁছে দেবে হংসেশ্বরী কালী মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে ছোট ছোট পুজোর সামগ্রী নেওয়ার দোকান আছে। পুজো দিতে চাইলে আপনারা সেখান থেকে পূজার সামগ্রী নিতে পারেন। আর একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন যে সামনেই রাস্তার পাশে সুলভ শৌচালয় আছে এবং জুতো রাখার সুব্যবস্থাও আছে। অবশেষে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন। তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার আছে, যেগুলি প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। আর এই মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। এখানে দেবী হংসেশ্বরীর মূর্তি
গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর এখানে দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। মন্দিরের ভিতরে এগিয়ে এসে ডান দিকে আছে ভোগ বিতরণের কাউন্টার, যেখান থেকে আপনারা 50 টাকার বিনিময়ে আপনারা ইচ্ছা করলে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। এই মন্দিরের আরেকটি কঠোর নিয়ম হলো এই মন্দিরে কোনো বিবাহ করা যাবে না এবং কোনো রকম বলি প্রদান করা যাবে না। আর এই যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে অনন্ত বাসুদেবের মূর্তি। আর এই মন্দিরের প্রতিটি স্তম্ভের নিচে একটি করে এরকম শিবলিঙ্গ আছে। এই মন্দিরে 50 টাকার বিনিময়ে যে ভোগের কুপন সংগ্রহ করা হয়, সেই ভোগের উপাদানগুলির মধ্যে হলো খিচুড়ি, একটা সবজির তরকারি, চাটনি, পাঁপড় এবং পরমান্ন।
এই মন্দির চত্বরটি পুরো পুরাতাত্ত্বিক বিভাগের আন্ডারে। আমরা খুব লুকিয়ে গোপনে ভিডিও করার চেষ্টা করলাম। এখানে মাঝে মাঝে পুলিশ টহলদারি দিচ্ছে, সেটাও আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন। চেষ্টা করলাম যতটুকু আপনাদের দেখানোর। আপনারা এখানে আসুন, দেখুন, সত্যি ভালো লাগবে মায়ের একটা অন্যরকম রূপ দেখে। সাধারণত মায়ের আমরা যেরকম রূপ দেখতে অভ্যস্ত, তার থেকে এটা একটু একটু আলাদা। আপনারা আসুন, আপনারা দেখুন, পুজো দিন, মায়ের ভোগ খান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।